স্বাগত bdviews24.com এর সাথে আছি আমি প্রদীপ বিশ্বাস। শুরুতেই শুনবেন সংবাদ শিরোনাম। বরগুনায় মাদকের টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করার অভিযোগ। এজেন্ট টু এজেন্ট এয়ার টিকিট বিক্রি বন্ধ করতে চায় মন্ত্রণালয়, আপত্তি ব্যবসায়ীদের। প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ, আরেকজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার 2। লাকসামে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম। গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি পরিমণির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বরগুনায় মাদকের টাকা না পেয়ে কুপিয়ে স্ত্রীর হাত বিচ্ছিন্ন করার অভিযোগ। বরগুনার আমতলীতে মাদকের টাকা না পেয়ে পলি বেগম নামের এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হাত বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার উপজেলায় দক্ষিণ টেপুরা গ্রামে এই ঘটনা ঘটে। বর্তমানে ওই নারী জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর চিকিৎসাধীন। অভিযুক্ত ওই ব্যক্তির নাম সাইদুর রহমান। তিনি একই এলাকার বাসিন্দা ও একটি সরকারি হাসপাতালে অফিস সহায়কের কাজ করতেন। 2020 সালে সেখান থেকে অবসর নেন তিনি। স্থানীয় কয়েকজন বাসিন্দা ও স্বজনের ভাষ্য, চাকরিত অবস্থায় মাদকাসক্ত হয়ে পড়েন সাইদুর। মাদক সেবনের টাকা না পেয়ে প্রায়ই স্ত্রী পলি বেগমের উপর নির্যাতন চালাতেন। গতকাল বিকালে পলির কাছে মাদকদ্রব্য কেনার জন্য টাকা দাবি করেন তিনি, কিন্তু স্ত্রী টাকা দিতে রাজি না হয় ধারালো অস্ত্র দিয়ে শরীরে বিভিন্ন জায়গায় কুপিয়ে তাকে গুরুতর জখম করেন সাইদুর। এতে পলির ডান হাত কনুই থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজনেরা তাকে উদ্ধার করে পাশের পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে থেকে তাকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সাইদুর রহমানের চাচাতো ভাই ও মাদ্রাসা শিক্ষক জসিম মৃধা বলেন, সাইদুর 20 বছর ধরে মাদক সেবন করে আসছেন। মাদকের টাকা না পেলে স্ত্রীর ওপর অমানবিক নির্যাতন চালাতেন। এই নেশার কারণে তাকে অনেক স্থানে জরিমানা দিতে হয়েছে। সাইদুর ও পলি দম্পতির ছেলে ও আসাদুর রহমান আজ শনিবার সকালে মুঠোফোনে বলেন, গতকাল রাতে নিটোরে তার মায়ের অস্ত্রোপচার হয়েছে, তবে সেখানে নিতে দেরি হয় হাতটি সংযোজন করা যায়নি। ঘটনার 6 থেকে 8 ঘন্টার মধ্যে নিয়ে যেতে পারলে হাতটি জোড়া লাগানো যেত বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তিনি বলেন, ওমার বাবার মাথায় একটু সামান্য সমস্যা আছে, এই কারণে তিনি এই আচরণ করেছেন। মা এখন মোটামুটি সুস্থ। এই বিষয়ে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুল ইসলাম। এজেন্ট টু এজেন্ট এয়ার টিকিট বিক্রি বন্ধ করতে চায় মন্ত্রণালয়, আপত্তি ব্যবসায়ীদের। দেশে ট্রাভেল এজেন্সি ভ্রমণ সংস্থা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে প্রথমবারের মতো একটি পরিপত্র তৈরি করতে যাচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। খসড়া পরিপত্রের একটি ধারায় বলা হয়েছে, লাইসেন্সপ্রাপ্ত এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির সঙ্গে এয়ার টিকিট ক্রয় বিক্রয় করতে পারবে না। গ্রাহক হয়রানি প্রতিশোধের পাশাপাশি ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে এই ধারাটি খসড়ায় যুক্ত করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। তবে এই ধারার সঙ্গে দ্বিমত জানিয়েছেন এই খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তারা বলছেন, এই ধারাসহ পরিপত্র কার্যকর হলে দেশের অনেক ট্রাভেল এজেন্সি বন্ধ হয়ে যেতে পারে। বিশ্বব্যাপী ট্রাভেল ব্যবসায় এজেন্ট টু এজেন্ট B2B মডেল প্রচলিত। সব দেশেই এক ট্রাভেল এজেন্সি আরেক ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকিট ক্রয় বিক্রয় করতে পারে, কিন্তু বাংলাদেশে এই নিয়মের ব্যর্থতায় ফলে স্থানীয় ট্রাভেল এজেন্সিগুলো আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না। পাশাপাশি এই খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত লাখো মানুষ ক্ষতিগ্রস্ত হবে। তবে এই ধারার সঙ্গে দ্বিমত জানিয়েছেন এই খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তারা। তারা বলছেন, এই ধারা খসড়া পরিপত্রের আরেকটি ধারায় বলা হয়েছে, ট্রাভেল এজেন্সি ব্যবসা শুরু করার জন্য আবশ্যিকভাবে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা স্বীকৃতি ও সদস্যপদ নিতে হবে। খাত সংশ্লিষ্ট ব্যবসায়ী ও উদ্যোক্তারা বলছেন, দেশে বর্তমান 5746টি লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সি আছে। এর মধ্যে 970টি এজেন্সি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন আয়াটা স্বীকৃতপ্রাপ্ত। এই 970টির মধ্যে 350টি এজেন্সির এমিরেটস এয়ারলাইন্স, কাতার এয়ারওয়েজ, সিঙ্গাপুর এয়ারলাইন্স, সৌদি আরেবিয়ান এয়ারলাইন্স সহ বড় বড় উড়োজাহাজ সংস্থার টিকিট বিক্রির অনুমতি ক্যাম্পিং আছে।
আয়টার সদস্য পদ হতে সব মিলে 40 লাখ টাকা অগ্রিম জমা দিতে হয়। আবার এয়ার আরাবিয়া, ইন্ডিগো, সালাম এয়ার, জাজিরা এয়ারওয়েজের মতো এয়ারলাইন্সের টিকিট আয়াটাতে পাওয়া যায় না। প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ, আরেকজনকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার 2। চট্টগ্রামের সাতকানিয়ায় 55 বছর বয়সী মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এছাড়া 35 বছর বয়সী বাক প্রতিবন্ধী আরেক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার রাতে এ দুটি ঘটনায় পৃথকভাবে সাতকানিয়া থানায় মামলা হয়। দুটি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় 2 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার দুজন হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ দেলোয়ার হোসেন ও সাতকানিয়া উপজেলা সফর মুল্লুকের ছেলে মোহাম্মদ আজিজ। মামলায় এজাহার সূত্রে জানা গেছে, গত 13 ফেব্রুয়ারি রাতে মোহাম্মদ দেলোয়ার হোসেন মানসিক প্রতিবন্ধী ওই নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। ওই নারীর চিকিৎসা শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে মোহাম্মদ দেলোয়ার হোসেন পালিয়ে যান। গতকাল শুক্রবার দিবাগত রাত 2টার দিকে আবারও মানসিক প্রতিবন্ধী ওই নারীর ঘরে ঢুকে পড়েন দেলোয়ার। এই সময় ওই নারী তাকে দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে দেলোয়ার হোসেনকে আটক করে গণপিটুনি দেন। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করেন। ধর্ষণের অভিযোগে স্থানীয় চৌকিদার বাদী হয়ে থানায় মামলা করেছেন। এদিকে গত মঙ্গলবার রাত 8:30টার দিকে বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আজিজের বিরুদ্ধে। মামলার এজাহারে বলা হয়, বাক প্রতিবন্ধী ওই নারীর বসত ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন আজিজ। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে সমাধানের চেষ্টা চলে, কিন্তু সেই সালিশ বৈঠকের কথা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গতকাল রাতে নিজ বাড়ি থেকে মোহাম্মদ আজিজকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী নারীর তাই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার 2 ব্যক্তি পৃথকভাবে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ ও বাক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। তাদের দুজনকে আজ শনিবার আদালতে সোপর্দ করা হবে। লাকসামে স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে পুলিশ সদস্যকে কুপিয়ে জখম। কুমিল্লার লাকসামে ছুটিতে গ্রামের বাড়িতে আসা পুলিশের এক সদস্যকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় নারীসহ অন্তত 4 জন মারধরের শিকার হন। স্বেচ্ছাসেবক দলের স্থানীয় এক নেতার নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার উত্তরদা ইউনিয়ন মনপাল গ্রামে এই ঘটনা ঘটে। আজ শুক্রবার বিকেল পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন লাকসাম থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেন। আহত সাদ্দাম হোসেন ফেনীর দাগনভূঞা থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত। তিনি ঈদের ছুটিতে পরিবার নিয়ে নিজ গ্রাম মনপানে এসেছিলেন। তাকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সাদ্দাম হোসেনের অভিযোগ, লাকসাম উপজেলায় উত্তরদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেনের নেতৃত্বে অন্তত 25 জন তার বাড়িতে হামলা চালিয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদ্দাম হোসেনের ভাই বেলাল হোসেন আওয়ামী লীগের রাজনীতি করতেন। তিনি স্থানীয় ইউপি সদস্য ছিলেন। বর্তমানে তিনি পলাতক। বেশ কিছুদিন আগে ওই গ্রামের বাসিন্দা ও স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন বেলালের বাড়ির পাশে একটি দলীয় ব্যানার টাঙান। 2 দিন আগে শিশুরা খেলার ছলে ঢিল ছুড়লে ব্যানারটি কিছু অংশ ছিঁড়ে যায়। গতকাল সন্ধ্যায় স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে ওই বাড়ির সদস্যদের অকথ্য ভাষায় গালাগাল করেন। স্থানীয় সূত্রে জানা যায়, একই দিন রাতে ইমরান সহ অন্তত 25 জন ওই বাড়ির সামনে জড়ো হয়ে হইহুল্লোড় শুরু করেন। এই সময় পুলিশ সদস্য সাদ্দাম মুঠোফোনে ফ্ল্যাশ লাইটের আলো জ্বালিয়ে ঘরে ফিরছিলেন। হইহুল্লোড় দেখে তিনি ফ্ল্যাশ লাইটের আলো তাদের দিকে ধরে কি হয়েছে জানতে চান। এই সময় ইমরান উত্তেজিত হয়ে আলো বন্ধ করতে বলেন এবং তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন। সাদ্দাম হইহুল্লোড় করতে বারণ করে ঘরে চলে যান। এর কিছুক্ষণ পরই ইমরান দলবল সহ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সাদ্দামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেন। হামলাকারীরা পুলিশ সদস্য সাদ্দাম সহ ঘরে থাকা তার মা, ভাই সহ অন্যদের বেধড়ক পিটিয়ে আহত করেন। হাসপাতালে চিকিৎসাধীন সাদ্দাম হোসেন প্রথম আলোকে বলেন, হামলাকারীদের হাত থেকে বাঁচতে এক পর্যায়ে তিনি ঘর থেকে বের হয়ে বাড়ির পাশের পুকুরে ঝাঁপ দেন। সেখানে গিয়েও তারা তাকে বেধড়ক মারধর ও কুপিয়ে জখম করেন। এ সময় বাড়ির অন্যরা এগিয়ে এলে তাদেরও মারধর করা হয়। পরে তিনি সহ আহত অন্যান্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
লাকসাম থানার উপপরিদর্শক আব্দুল্লাহ আল মাসুদ জানান, রাতে সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছেন। গভীর রাত পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ওই এলাকার যৌথ অভিযান চালিয়েছে। স্বেচ্ছাসেবক দলের নেতা ইমরান হোসেন ঘটনার পর এলাকা থেকে গা ঢাকা দিয়েছেন। তার মুঠোফোনেও বন্ধ থাকায় এই বিষয়ে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। লাকসাম থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গৃহকর্মী নির্যাতনের অভিযোগ, মিডিয়া ট্রায়াল বন্ধের দাবি পরিমণির। চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। 1 বছরের সন্তানকে খাবার খাওয়ানোকে কেন্দ্র করে গৃহকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে নায়িকার বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী পিঙ্কি আক্তার গত বৃহস্পতিবার রাতে ঢাকার ভাটারা থানায় একটি অভিযোগ করেছেন। এই ঘটনার পর গতকাল দিবাগত রাত 1:45টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরিমণি। 21 মিনিট 6 সেকেন্ডের দীর্ঘ এই ফেসবুক লাইভে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ আইনিভাবে মোকাবেলার কথা জানান ঢাকাই ছবির এই নায়িকা। ফেসবুক লাইভের শুরুতে নিজের টিমের সদস্যদের নিয়ে পরিমণি বলেন, আপনারা আমার বিগত জীবনযাপন দেখলেই বুঝবেন কোনো আত্মীয় স্বজন নিয়ে আমার জীবনযাপন না। আমার পুরো পরিবারটাই হলো আমার স্টাফদের নিয়ে। বিভিন্ন বিশেষ দিবসে তাদের নিয়ে লেখালেখি করতাম। মাদার্স ডে, ফাদার্স ডে যাই বলেন না কেন, কারণ আমি তাদের নিয়েই থাকি। যেখানে একজন গৃহকর্মী যে 1 মাসও হয়নি না আসলে সে দাবি করতেই পারে গৃহকর্মী হিসেবে, তবে আমি বলবো সে আমার গৃহকর্মী না। তার বিরুদ্ধে ওটা অভিযোগ আইনিভাবে মোকাবেলা করবেন জানিয়ে অভিনেত্রী আরো বলেন, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু দিতে চাচ্ছি না। কেন জানেন? কারণ আমি আইনের